শনি অর্থ শনি বল, শনি কর্ম, শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ সিংহ রাশি বা লিও রাশির মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ জবে থেকে সিংহ রাশিতে পা রেখেছিল, ঠিক সেদিন থেকেই সিংহ রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এসবের মাঝে থেকেও আপনারা যেন একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা বোধ হয় 2025 সালের পর্যায়ে এসে আগামী জুলাই এবং আগস্ট এই সময়কালটি জুড়েই আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো এবং সাহসী ব্যক্তি। অর্থাৎ সিংহ রাশির মানুষরা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু নিজেদের মানুষের কাছে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজের মানুষের দ্বারা এনারা বেশি প্রতারিত হয়েছেন। কিন্তু এর অধিপতি গ্রহ হলো সূর্য, তাই নিজের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে। গ্রহ রবি হওয়ার দরুন কিন্তু এটি অগ্নিতত্ত্বের রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন জন্ম থেকেই। সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এনারা। তবে সিংহ রাশির মানুষরা রবি বা সূর্যের মধুর স্থির স্বভাবজাত এই রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন। সিংহ রাশির মানুষরা অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে এই লিও রাশির জাতক বা জাতিকাদের। তবে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রে গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে চলেছে। মনে করা হচ্ছে এই সময়কালটির মধ্যে আগামী 5ই জুলাই থেকে শুরু করে আগামী 15ই জুলাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে অবস্থান করলেও আগামী 5ই জুলাই, আগামী 6ই জুলাই এবং আগামী 7ই জুলাই এই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি বড় পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সমস্ত সমস্যাগুলি এবার মিটতে যাবে। যেখানে মতের অমিল, মনের অমিল, বোঝাপড়ার অমিল, তালের অমিল, সেই সব জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে আগামী দিনের জন্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো বাংলা রাশি চক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45টা দিন তথা 5ই জুলাই থেকে সমগ্র আগস্ট সময়কালটির মধ্যে ঘটতে চলেছে এই রাশির জীবনে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে। সফলতার এক মহাযোগ শুরু হতে যাচ্ছে। শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন
তো দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পাবেন আপনাদের পরিবর্তনের পালা। এরপর আসছে সুফল প্রাপ্তির পালা। আগামী 5ই জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট সময়কালটির মধ্যে রাশিচক্রের গ্রহ গতির ঘটতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন। সুতরাং আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রত্যাশা, সেগুলো কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্র হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্র হোক, এত দিন ধরে রিলেশনের জায়গায় যে সমস্যাগুলি, ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং বৈবাহিক জীবন ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, একটা প্রবণতা, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে এবার থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রাশি বা লিও রাশির মানুষজনদের পক্ষে আগামী 5ই জুলাই থেকে সমগ্র আগস্ট 2025 ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, সেটা বাবা মায়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথেও হতে পারে, দাম্পত্যের জায়গাতেও হতে পারে, বা পরিবারের জ্যেষ্ঠ কোনো ব্যক্তিদের সাথেও হতে পারে। তবে আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিশেষ করে শুনবেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, যে দাদা দিদিদের সাথে, কাজিনদের সঙ্গে এতদিন যাবৎ যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, সেগুলি চিরতরে মিটে যেতে চলেছে। যারা বিবাহিত ব্যক্তি আছেন, জাতকহন বা জাতিকা হন, উভয়ের ক্ষেত্রেই বলছি, শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা চাপ, টেনশন, ডিপ্রেশন দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। সূর্য এবং শুক্র মিলিতভাবে আপনার সাথে দৃষ্টি দেওয়ার কারণে নিজেরাও সেটা এবার বুঝতে পারবেন যে সেই সমস্যাগুলি কেটে যাবে। পরবর্তী পরিবর্তনটি ঘটবে পারিপার্শ্বিক শত্রুতা বা পরিবারগত দিক থেকে। পারিপার্শ্বিক শত্রুতা বা চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। আগামী 5ই জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। 5ই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছিল আপনাদের জীবনে। তাই আগামী 15ই জুলাইয়ের পর থেকে আপনি আবারও তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে পরিবেশে, অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন শত্রুতার চাপ পেয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। পরবর্তী যে পরিবর্তনটি আসবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে, সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে, লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। সিংহ রাশির এমনও কিছু জাতক উপজাতিকা রয়েছেন
যারা পলিটিক্স বা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আগামী 5ই জুলাই থেকে আগামী আগস্ট এই সমগ্র সময়কালটির মধ্যে শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করা হচ্ছে। আপনারা এই সময়টির মধ্যে জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যেই সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। এতদিন যাবৎ আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। সিংহ রাশির এই মুহূর্তে রাহুরও ট্রানজিট ঘটতে দেখা যাবে। তবে অন্যদিকে এই রাহু ট্রানজিটের ফলে যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি আপনাদের জানিয়ে যাব। 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 59, 72, 00, 97 এই সংখ্যায় লটারি কাটতে থাকুন, দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। এবং অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটি শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বিশাল মাত্রায় আসতে চলেছে লিও রাশির সাপেক্ষে। তো সিংহ রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম লিখে যাবেন।